সুন্দরবনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানে অস্ত্র, গোলাবারুদ সহ বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক হয়েছে। বাগেরহাটের সুন্দরবন থেকে এম রবি ডাকুয়ার পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। সুন্দরবনে আবারও সক্রিয় হওয়ার চেষ্টার মাঝেই কড়া বার্তা দিল আইনশৃঙ্খলা বাহিনী। গভীর রাতে চালানো সাঁড়াশি অভিযানে অস্ত্র ও গোলা বারুদ সহ বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার ৩রা মার্চ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্টগার্ড সদস্যরা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকায় কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার অপচেষ্টা চালায়। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল খুলনার কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এই সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সর্দারকে আটক করা হয়। তিনি কয়রা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নির্বাচনী পরবর্তী যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সর্দার অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে তিনি বড় জাহাঙ্গীর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র রসদ সরবরাহে জড়িত ছিলেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে কয়রা এবং ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র, গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সুন্দরবনে কোনো দস্যু চক্রের ঠাঁই হবে না। বন ও নদী পথকে নিরাপদ রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।